আমি কাজ করতে করতে নিজেই চমকাই গেছি। পিঙ্ক কালারটা একটু চোখে দেখা যাচ্ছে। ফ্যানের অবস্থা এমন খারাপ হয়েছে। রান্নাঘরের ভিউ দেখেন কি চমৎকার। ক্লাস একদম ভরে গেছে বেলুন দিয়ে। কি আল্লাহ, ভিতরে ঢুকো, ভিতরে ঢুকো। কে সাইফাজ? আমাদের আচারের কালার দেখেন, যত মজবে তত স্বাদ। মানে শুরু করবেন এই অবস্থায় খাওয়া। জীবনের আপনার প্রথম আচার যে আমাদের ঢাকনা বন্ধ আচার হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। অনেক সকালেই উঠছি, কাজকর্ম করতেছি, ক্যামেরা অন করছি একটু দেরি করে। ব্যাগটা দাও তো। যাও, আল্লাহ হাফেজ। ওই যে ছুটির সময় দিয়ে আসবো। প্রজেক্ট দিতে হবে শনি রবিবারে। প্রজেক্ট নট টুডে। ওকে, বাই বাই। কি খবর স্যার? ভালো? আলহামদুলিল্লাহ ভালো। আজকে তো আগে আজকে দাদার হাঁটা মনে হয় শেষ, আগে বেরিয়েছে অনেক। ছয়টা আর্লি এক্সারসাইজ শেষ করা ভালো। আমি আজকে শুরুই করি নাই। অন্যদিন আমি সকাল সকাল হাঁটতে যাই না। ঘুম কেমন এসেছে? আলহামদুলিল্লাহ ভালো। ফ্রেশ লাগতেছে না অনেক? আলহামদুলিল্লাহ। সাইফার আজকে ঘুমাইছে প্রায় 8.5 ঘন্টা। আলহামদুলিল্লাহ। তুমি যদি 9-10 ঘন্টা ঘুমাইতে পারো তাহলে তোমার আরো বডি আর ব্রেন দুটাই বেটার ফাংশন করবে। শুক্রবার তো আমি গোটা করে ঘুরতে ঘুমাই না, কি শুক্রবারেও তুমি সকালেই উঠে যাও। আর্লি টু বেড করতে হবে, বুঝছো? তাহলে আর্লি টু রাইজ হবে। Makes a man healthy, wealthy and wise. বাহিরে এত গরম, আলহামদুলিল্লাহ আমাদের ঘরে বাতাস আছে, কিন্তু গরম প্রচন্ড লাগতেছে। পর্দা টর্দা উড়াই নিয়ে যাচ্ছে সব কিছু। আজকে আমাদের কি জানি মাছ, আমরা এটা বাটা মাছ। আব্বু কালকে নিয়ে আসতে বাটা মাছ দিয়ে ডাটা আর বেগুন, এই যে। আর আমাদের করলা ভাজিতে আলু হবে, ছোট আলু দিয়ে করলা ভাজি। আব্বুর করলা ভাজিতে আলু হবে না, তেল হবে না, একদম তিতা ভাজি। এটা হলো সজনা। বগুড়ার একটা আলু নিয়ে আসছে সাইফানের বাবা, সেই বগুড়ার আলু দিয়ে একটু দুমদুম করে কেটে দিছি। আর সজনা, হ্যাঁ ওটা বগুড়ার আলু। একে একে আম্মুর সব রান্না হয়ে যাচ্ছে। এদিকে মাছ দিয়ে ডাটার ঘ্রানটা মাশাআল্লাহ খুবই সুন্দর বের হয়েছে। আজকে আব্বুর তরকারি আমাদের তরকারি আম্মু একসাথে সব দিছে, অল্প তেল মশলা দিয়ে রান্না করে। আম্মু বলতেছে এই করলা ভাজি হলে আব্বু পাগল হয়ে যাবে, এত খুশিতে খাবে। কিন্তু আব্বুর তো আর খাওয়া নেই। এখন খালি সাইফানের ব্যাপার এই যে মুরগি, ফুলকপি, গাজর দিয়ে মুরগি বসাই দিছে আম্মু। আর এখানে হলো আব্বুর জন্য স্যুপ রান্না। একটু ফুলকপি দিছি, 1-2 পিস গাজর দিছি, 1-2 টুকরা মুরগি দিছি, দিয়ে মাশরুম স্যুপটা আজকে এইভাবে দিব রান্না করে। এদিকে ওর মুরগি রান্না শেষ, ডাটা দিয়ে মাছ, করলা আলু ভাজি, আপুর গরুর মাংস এখনও আছে, সেটা দিয়ে আমাদের হয়ে যাবে। আব্বুর করলা ভাজি, আর এটা হলো সাইফানের জন্য একটা রোস্ট আছে। এইগুলো আমাদের রান্না বান্না, বেশি কিছু না। আর সজনার তরকারি, এই যে গোলাপি কালার কড়াইটা অনেকটা পরিষ্কার করলাম। আম্মু কিছুক্ষণ ঘষলাম, আমি কিছুক্ষণ ঘষলাম। আর একটু ঘষাঘষি করলে ভালোই চকচকা হবে। একদম কুচকুচা কালো হয়েছিল। পিঙ্ক কালারটা একটু চোখে দেখা যাচ্ছে, কি পরিমাণ যে কালো হয়েছিল। আলহামদুলিল্লাহ ভালোই হইলো। ফ্যানের অবস্থা এমন খারাপ হয়েছে, বলতেছি এটা খুলতে পারি না আমি। এই অবস্থা, আজকে ফ্যান বন্ধ হয়েছে। একটু নড়াও তো দেখি, কেন ঘোরে না দেখো তো। কয়দিন আগেই এত কাজটা পরিষ্কার করছিলাম, এখন আবার খুব ময়লা হয়। আঠার কারণে ওটা আজকে ঘুরতেছিল না। এই কাজটা অনেক কষ্টদায়ক, আমার অনেক কষ্ট লাগে এই কাজটা করতে। আমার সাইমা খালাম্মা আসলে আমাকে এই কাজটা করে দেয়। তারপরে একবার শিল্পী খালাম্মা আর সাইমা খালাম্মা করছে, আমি আবার মাঝে একবার করছি। গরম পানি দিয়েছি হাঁড়িতে, ভালো ময়লা হয়েছিল। বেশ কয়েকদিন থেকে আম্মু বলতেছিল, কিন্তু এই যে আমি আজকে সাইফানের বাবা নিজেই খুলতে পারছে না, এত কষ্ট হয়েছে। তোমার হাত, এই যে বলো, এইটুকুই অবস্থা খারাপ তোর? কি ব্যাপার? না, পাওয়ার ঠিকই আছে। ভাত রান্না করে একবারে ময়লা কাজে হাত দিব। আর হলো
কফি এক কাপ বানিয়ে দিছি, সাইফানের বাবাকে দিয়ে আসলাম, আম্মুকে দিয়ে আসলাম, আব্বুকে এক কাপ দিলাম হালকা করে। আজকে ফলমূল কিছু কাটি নাই। আব্বুকে স্যুপ দিছি, আম্মু বলছে থাকার কিছু দিও না। কলাইয়ের চালের ভাত দিছি তো খুব তাড়াতাড়ি হলো নামাইতে হয়, দাঁড়ায় থাকতে হয়, নাহলে একদম জাউ ভাত হয়ে যায়। ঝুড়া আর গরম পানি আর এই যে ভীম দিয়ে দেই ডলা খালি, নাহলে এই কাজটা তোলা যে কঠিন, গরম পানি ছাড়া হাতে খালি আঠা আঠা লাগে, তাহলে খুব ইজি, খুব ইজি ঠিক আসলে বলা যায় না, কষ্ট আছে এই জিনিসটা, সময়ের কাজ। এটা আসলে 7 দিন পর পর খোলা উচিত, আমি একটু দেরি করে খুলি 1 মাস পরে, এজন্য বেশি। কি অবস্থা ছিল, আর নিমেষে আল্লাহর রহমতে কত তাড়াতাড়ি যে চকচকা হয়েছে, নিজের কাছেই ভালো লাগতেছে, অনেক চকচকা হয়েছে। এখন উপরে উঠে মুছবো, এটা একবারে লাগাইছি, এটা আমি লাগাইতে পারি কিন্তু খুলতে পারি না, ওর কাছ থেকে শেখা লাগবে। খোলা মনে হয় এই যে লাগে গেল না, খোলাটাই আমার কাছে ঝামেলা লাগে, দেখি চলে নাকি এবার, মাথা ঘুরে। আল্লাহ রহমতে ঘুরছে ঘুরছে। আচ্ছা সকাল থেকে অফ ছিল, মানে কোনোভাবেই সে চালু হচ্ছিল না, কাজটা দিয়ে আটকা খাইছে। আল্লাহ হাফেজ। এই তো ভয় লাগতেছে, কারণ হাতে টাতে সব জানালা মুছতেছি, রান্নাঘরের হাতটা তো আমার আঠা আঠা। এই যে এই দেখেন, এক সাইডের কাজ মোটামুটি একটু হয়েছে, আর একটু বাকি আছে, চকচকা। রান্নাঘরের ভিউ দেখেন কি চমৎকার, অথচ এদিক দিয়ে দেখেন এটা আরও মশা লাগবে। হচ্ছে আলহামদুলিল্লাহ, কষ্ট আছে কিন্তু হচ্ছে তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন না, এখন না, এখন ফিরলো না, বাসায় যায়। কি অবস্থা, কেমন? ভালো। কেমন ভালো? অনেক ভালো না অল্প ভালো? এই ক্লাস সাজাতে হয়েছে, বেলুন এতগুলা, মোট আছে 30টা বেলুন। কে ফুলাইছে? আমরা বেলুন পাম্প দিয়ে 20 বাজা পুরো দিয়েছি, সাজাইছো? কেউ বাড়তে পারবে না। কালকে ক্লাস পার্টি হবে তাইলে? মজা হবে? কয়টা পর্যন্ত কালকে? কালকেও দেরিতে? মনে হয় 9টা থেকে 11টা নাকি কয়টায় জানি আসতে বলছে। ইউনিফর্ম পরেই যেতে হবে স্কুলে? না হ্যাঁ, না, ও যে কোনো ড্রেস? কি জানি একটা নোটিশ দিয়েছে, ওটা দেখিও। ওকে। এখানে বিদেশের ওখানে একটা স্ট্যান্ড থাকে, আমাদের দেশের টাই নেই, কোন জানি। সুন্দর পরিষ্কার হলো, একদম চকচক করতেছে। আসসালামু আলাইকুম। কি অবস্থা? ক্লাস একদম ভরে গেছে বেলুন দিয়ে। ক্লাস পার্টি হবে, সে 1 থেকে 2 এ উঠবে, মানে এই জন্য তাদেরকে বিদায় দিয়ে দিবে, কিন্তু ছুটি তো দিবে না, পরীক্ষা তারপরে। হ্যাঁ, পরীক্ষার পর ছুটি। এই যে গ্লুগান কোথায় পেলে এটা? নিচে। আমাদের নিচেই? কত দাম? 3000 টাকা। এই আর কি 1000 300 টাকা, এসব দিতে পারে 150 টাকা। গরমও লাগতেছে, সুন্দর রান্নাঘর দেখো, আসো, চকচক হয়েছে। আমার যত চামচ ছিল সব বাইরে বের করা হয়েছে, এখন এই যে তুলে তুলে রাখতেছি, একটু কমায় রাখলাম। ঝড় আসলে তখন কি দেখছো? করবে তুমি? ঝড় আসলে তুমি এখান থেকে ভিউ দেখবা, এই যে আমি কি করবে সেটাই করছি। আমি আর কি করবো, ঝড় আসলে ঝড়ের জায়গায় আসবে, আমার জায়গায় তো না। এই রান্নাঘরটা পরিষ্কার করতে আবার 7 দিন লাগবে। আজকে একদম আমার ওভেন টোভেন সব পরিষ্কার করতেছি। আমি কাজ করতে করতে নিজেই চমকাই গেছি। রান্নাঘরের ভিউ দেখেন, আল্লাহ, একদম মেঘ ছেয়ে আসতেছে পুরা, যখন তখন কঠিন ঝড় বৃষ্টি হবে। আল্লাহ 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 আল্লাহ। সাইফানের বাবা আমাকে একটু আগে বলছে যে তুমি থাই মুছতেছো, বৃষ্টি এখানেই পড়বে। আমি একবারে আশ্চর্য হয়ে গেছি, দেখেন বৃষ্টি কোনো জানালায় ওই সাইডে নাই, এইখানেই বৃষ্টি হচ্ছে, মানে এই সাইডে বৃষ্টির সাপোর্ট। শান্তির বাতাস, কলিজা একদম ঠান্ডা হয়ে গেল।
এটাই দরকার ছিল এই গরমে। বৃষ্টির পানি পড়ে জানালা আরও আমার সুন্দর হয়ে গেল দেখতে। আর আজকে খালি আপনারা জানালা দিয়ে ভিউ দেখেন। এখানে প্রথমে দেখাইলাম ময়লা, তারপর দেখালাম পরিষ্কার, তারপর এখন বৃষ্টি, বৃষ্টির সাউন্ড, মেঘ চমকানো সবই দেখা যাচ্ছে এক জানালা দিয়ে। এই বৃষ্টিটা অনেক বেশি দরকার ছিল, কিন্তু আল্লাহ যেন এই বৃষ্টিতে কারো যেন ক্ষতি না হয়। ছাদে অনেকে গোসল করতেছে, বিদ্যুৎ চমকাচ্ছে এর মধ্যে। আমার এই গন্ধটা কার? সে একটা হেভি গন্ধ। এইটাকে স্মেল অফ রেইন বলে, মানে বৃষ্টি হইলে এই গন্ধটা একদম একদম আতরের চাইতে হাইফাই গন্ধ। এটা মাটির সাথে যখন বৃষ্টির পানি মিশে তখন এই ঘ্রাণটা। এই ঘ্রাণটাকে একটা নাম আছে, এইটার নামটা আমার মনে পড়তেছে না। হাত ভিজাও না, বিদ্যুৎ চমকাচ্ছে। ভিতরে ঢুকো, ভিতরে ঢুকো। কি আল্লাহ, ভিতরে ঢুকো, ভিতরে ঢুকো, ভিতরে ঢুকো। বন্ধ করো, বন্ধ করো। ওই দেখো কি সুন্দর সিনারি, কি হাওয়া, কি বৃষ্টির ঝড়ের তুফান চলে যাচ্ছে ঢাকার মতন জায়গাতে। লাভলি বিউটিফুল সিনারি। আল্লাহ, এটা যে এনজয় লেগছে আজকে বৃষ্টির বালির মধ্যে, তাই না সাইবার? হ্যাঁ, এইরকম আনন্দ লেগছে দেখো। কিন্তু রিস্কি, বিদ্যুৎ চমকাচ্ছে না, রিস্কি কিন্তু। হ্যাঁ, খুব রিস্কি। ওর উচিত বাসায় ঢুকে যাওয়া। হ্যাঁ, ও বাপ মা জানে না জবাই এরকম ভাবে কাজ করে। তবে এই যে 4-5 দিন বা 7 দিন ধরে যে অন্ধকার হচ্ছিল, এই বৃষ্টিটা দরকার ছিল, খুবই দরকার ছিল। মানে এমন ক্লাইমেট হয়েছিল ঢাকা। আমাকে অনেক কমেন্টে কইছে যে আপনি আঙ্কেল, আপনি বাইরে যায়েন না গরমের মধ্যে। আলহামদুলিল্লাহ, যে যাওয়ার কথা সে চলে গেল। কারেন্ট, আরেকজন খাচ্ছে সেমাই, বিকজ হি ইজ ভেরি হাংরি। আম্মু এখনই বললো কারেন্ট যাবে, আর সঙ্গে সঙ্গে গেছে, মানে খালি 5 মিনিট পরে গেছে ভাতটা গরম হয়েছে। আজকে আমাদের খেতে খেতেও দেরি। সাইফানের স্কুলের অনুষ্ঠানের কারণে সাইফানের ছুটি দেরিতে। তারপরে হলো আম্মু শুরু করেন, তাই না, তোমাদের মুরগি। তারপর রান্নাঘর পরিষ্কার করা হয়েছে সব। সাইফান কেমন হয়েছে? ভাত দেই নেই এখনো। তাহলে মাছ দিয়ে ভাত খাও। আসো আসো আসো, আব্বুর বৃষ্টি ভালো লাগতেছে। পানির মধ্যে গোসল করতেছে, কিন্তু যখনই মেঘ গর্জন করে আওয়াজ করছে তখনই পালাচ্ছে। কে সাইফান? না, ওই যে ছেলেটা দেখো না বাইরে দেখা যাচ্ছে। হ্যাঁ, এখনো আছে। আজকে আমাদের ঢাকনা বন্ধ আচারের 7 দিন হয়েও গেছে। এদিকে বিজলিও চমকাচ্ছে। আচারের সার্থকতা আজকে আমি আম্মুকে দিয়ে প্রথমে শুরু করব। আমাদের আচারের কালার দেখেন, একটু নেড়ে চেড়ে নিতে হবে, কারণ তখন তো ওইভাবে করে নাড়তে পারি নাই। এই আচারটা সব থেকে মজা লাগে, যে কচকচ একটা ভাব আছে প্রথম প্রথম খাইলে। আম্মু এগুলো কি হচ্ছে? আজকে আমাদের খিচুড়ি রাঁধতে হইতো। বলো, এই তোমাকে দেই। হ্যাঁ, এই শক্তটাই তো আমার কচকচ করে ঢাকনা বন্ধ আচারের। একটু মজবে, কিন্তু এই অবস্থা থেকে শুরু হয় খাওয়া। খাবেন? আমি আদা 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 দেবো আপনাকে। আদাটা দেখেন, সত্যি অনেকদিন পর খাচ্ছি এই আচারটা। এর স্মেল আর ঘ্রাণটা তো মুগ্ধ করে। ধরো তোমাকে আম্মুকে একটা মরিচ দেবো। আমাদের আজকে খিচুড়ি রান্নার ইচ্ছা ছিল, মানে সকালে মনে করছিলাম রাতে, কিন্তু সকালে উঠে ভুলে গেছি। টেস্ট কি আগের মতনই আছে? হ্যাঁ, মশলাগুলো আগের মতন না, সবই আগে, মানে সেম হয়েছে নাকি? আর একটু মজবে, যত মজবে তত স্বাদ। মানে শুরু করবেন এই অবস্থায় খাওয়া, আস্তে আস্তে করে, তারপর তো আরও সফট হয়ে যাবে একবারে তেলে থাকতে থাকতে। আম্মুর কাছে কেমন লাগতেছে এমনি? অনেক মজা। কাঁচা আদাটাও এত সুন্দর ফ্লেভার আসতেছে। দাঁড়াও, তুমি রসুন পাইছো? রসুন পাইনি। দাঁড়াও, লাস্টের গুলোতে একটু না রসুন কমই গেছে। এই যে এই যে শুকনা মরিচটা খাই, দেখো তো কেমন। আমি একটা মরিচ খাইলাম। এই আপনার অনেকে আপুরা বলছেন যে আদা ভালো লাগে না, আদাটা না কচকচ করবে, আমটাও কচকচ করবে। এই আচারের এই কচকচ ভাবটাই বেশি ভালো লাগে। অনেক জোরে জোরে বৃষ্টি হইল, আর আমি 3টা মগে পানি দিছিলাম। এই যে পানি আল্লাহর রহমতে হয়েছে।
বৃষ্টির পানি, ইনশাল্লাহ আজকে বৃষ্টির পানি চা বানাবো বিকালবেলা। যে আমাদের সব ঘরে পানি আসছে, এত বৃষ্টি হয়েছে দেখেন। তবে রোদও হয়ে গেল ঝলমল। আম্মু আজকে চা দিছে, কিন্তু চায়ের সাথে আম্মু না একটু হালকা মনে কফি দিছে। এত সুন্দর ঘ্রাণটা আসছে, মানে এত ভালো লাগতেছে। সাইফানকে সাইফানের পাপা পড়াচ্ছে, আমি পড়াবো একটু পরে। আর বৃষ্টির পরে একদম রোদ উঠছিল, আবার হঠাৎ এখন আবার মেঘলা মেঘলা। এত সুন্দর আবহাওয়াটা, চকচকা হয়েছে। ঝলমল রোদ ছিল কিছুক্ষণ আগে, দেখার মতন সুন্দর ছিল। মনে হচ্ছে রাতে আবার বৃষ্টি আসবে। রাত বাজে 9:30, আপনাদের কমেন্ট পড়তে চলে আসলাম। নিশাত ইসলাম, আমিও বানালাম ঢাকনা বন্ধ আচার, সাথে আমের ঝুরি আচার ও আপুর মতো সিরকা দিয়ে আম মরিচ আচার, বলবেন কেমন হয়েছে। খুবই সুন্দর হয়েছে। তবে আপনার এই ঝুরা আচারটা দেখতে খুবই লোভনীয়। আর আপনার র্যাকের মধ্যে দেখি অনেক রকমের আচার, 1 2 3 4 5 রকমের আচার। সিরকার আচারটাও দেখতে খুবই সুন্দর হয়েছে। তবে আজকে আমাদের ছিল স্পেশাল দিন, কারণ আমরা আজকে আমাদের ঢাকনা বন্ধ আচার ট্রাই করছি, যেহেতু 7 দিন হয়ে গেছে। সো আপনাদেরও সম্ভবত আর 2-3 দিনের মধ্যে অনেকের হয়ে যাবে, তো জানাইন কেমন হয়েছে। ফারহানা পিঙ্কি, আমি নোয়াখালীর মেয়ে, বড়ি কখনো খাইনি। কাম্মি আপুকে দেখে ওনার রেসিপিতেই প্রথমবার রান্না করেছি, লাউ টমেটো দিয়ে কুমড়া বড়ি, অসাধারণ লেগেছে। ধন্যবাদ কাম্মি আপু, থ্যাংক ইউ সো মাচ প্রথমত ট্রাই করার জন্য। আর বড়ি সবার পছন্দ হবে না, এটা এমন একটা জিনিস, বাট আপনার কাছে ভালো লাগছে, উইচ মিনস আপনার টেস্ট বাডের সাথে আমাদের কিছুটা মিল আছে। সবজি দিয়ে রান্না করছেন, তো আপনি ট্রাই করবেন ইলিশ মাছ দিয়ে রান্না করতে যদি কোনো দিনও সুযোগ হয়। থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য। ফারিয়া তারেক, আসসালামু আলাইকুম ভাইয়া, এই ব্রেডের নাম ব্যাগেট। এটা স্যুপ দিয়ে খেতে মজা লাগে, লাইক মাশরুম স্যুপ, পাম্পকিন স্যুপ। একটা আপু যে স্যুপ দিয়েছে ওইটা বানানোর টাইমে একটু বাটার দিয়ে এই ব্রেড দিয়ে খেলে খুব মজা লাগবে। বুঝতে পারছি। আসলে আমরা এই ব্রেড যেটা দেখলাম যে অনেকে এটাকে বলতেছে একটু মাইক্রোওয়েভ করতে। আপনি যেমন বলছেন স্যুপ দিয়ে, একজন বলছে কফি দিয়ে খেতে। ট্রাই করা যেতে পারে, তবে জানি না, মনে হয় শেষের দিকে বা শেষও হইতে পারে, আমি জানি না। সবাই মিলে খাওয়া হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ আপু শেয়ার করার জন্য। আর থ্যাংক ইউ সবাইকে যারা যারা ওই ব্রেড নিয়ে কমেন্ট করছিলেন। রুনা কারিম আপু, আমি স্যামন ফিশ বেক ফ্রাই অ্যান্ড স্টাভে কুক করি। বাচ্চারা শুধু এই ফিশটাই লাইক করে, তাই সবসময় কুক করি, বাট আমি স্টোভ যেটা কুক করি সেটা সবচেয়ে বেস্ট হয়। আপনারা যদি লাইক করেন আমি রেসিপিটা দিয়ে দেবো। রেসিপিটা আপনি দিতে পারেন আমাদের গ্রুপে, তাহলে অনেকেই এখান থেকে হেল্প পাবে। তবে আপনার রান্না আর আপনার ডেকোরেশন অ্যাজ অলওয়েজ খুবই সুন্দর। থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য। আতিয়া খান, আলহামদুলিল্লাহ রেডি, আই মেক দিস এভরি ইয়ার। আচ্ছা আপু, ঢাকনা বন্ধ আচার আসলেই আপু আগেও যখন বানাইছিল আমি দেখলাম 2023 সালে আপুর একটা ছবি আমি দেখলাম, তখন আপু শেয়ার করছিল। আপু এবার দেখি 4 বয়াম বানাইছে। সো থ্যাংক ইউ সো মাচ বানানোর জন্য। আর খুবই সুন্দর হয়েছে দেখতে। শামিমা সুলতান, আমিও বানিয়ে ফেললাম ঢাকনা বন্ধ আমের আচার, অসাধারণ স্বাদ। কাম্মি মামুনি, শিশির বাবাজি, সাইফান ভাইয়াকে আমার অনেক দোয়া ও ভালোবাসা, বড় ভাই আর ভাবিকে আমার সালাম, শিল্পী আপুকেও আমার অনেক ভালোবাসা। তোমাদের প্রিয় খালামণি, শুরু থেকেই তোমাদের দেখছি। শামিমা আন্টি বলতেছি বা খালামণি, থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য। আর থ্যাংক ইউ সো মাচ ট্রাই করার জন্য ঢাকনা বন্ধ আচারটা। আপনি যেভাবে ভালোবাসা দিয়েছেন আমাদেরকে, খুবই ভালো লাগলো। আপনার মেসেজটা পড়ে মানে কলিজাটার মধ্যে একটা শান্তি কাজ করলো। সো থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের জন্য দোয়া করবেন। তাসনিম চৌধুরী, আসসালামু আলাইকুম। কাম্মি আপু, আপনার আচার দেওয়া দেখে আমি জীবনের প্রথম আচার দিলাম, ভুল হলে একটু ধরিয়ে দিবেন প্লিজ। আমার মনে হয় একটু মশলা সরিষার তেল আমের তুলনায় বেশি হয়েছে। আপু, আচারটা 7 দিন পর থেকে কতদিন সংরক্ষণ করতে পারবো আর কিভাবে? তোমার মতামতটা একটু দিয়ে দাও। সারা বছরই আচারটা খেতে পারবেন, কিন্তু হলো ওই যে আচারটা অনেক মজা হয়, তো আমাদের খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। বছরের আগে আমরা ওই যে শুরু করি 7 দিন পর থেকে, রেগুলার খেতে খেতে দেখা যাচ্ছে 2 মাসও থাকে না। খুবই সুন্দর হয়েছে, পারফেক্ট। খুবই সুন্দর হয়েছে। তেল যত বেশি তত ভালো। আর মশলা তো আপু ভালোই দিছে, কম লাগতেছে না তো। থ্যাংক ইউ সো মাচ আপুকে শেয়ার করার জন্য। খুব ভালো লাগলো আপনার পোস্টটা দেখে। জীবনের আপনার প্রথম আচার যে আমাদের ঢাকনা বন্ধ আচার হবে, এটা আমাদের জন্য একটা স্পেশাল একটা
মানে মোমেন্ট বা স্পেশাল একটা ফিলিং কাজ করতেছে। কারণ দেখেন, এটা আপনার কিন্তু সারা জীবন মনে থাকবে যে আপনি জীবনে কোন আচারটা প্রথম বানাইছিলেন। সো এটা অনেক স্পেশাল আমার জন্য, অ্যাটলিস্ট, যে আমাদের একটা রেসিপি দেখে আপনি আপনার একটা মেমোরি ক্রিয়েট করলেন। তাসমিনা মোস্তারিন লুবনা, বানিয়ে ফেললাম আনারসের খোসার জুস। ওয়াও, সুন্দর। আমরা আর খাই নাই একদিনই, বাট হ্যাঁ রাখছিল, পরে আর খাওয়াই না। এই তোমার বৃষ্টির পানির কি এলো? বৃষ্টির পানি জমানো আছে কিন্তু খাওয়া হয়নি। সালমা চৌধুরী সুমন, আসসালামু আলাইকুম। আজকে বানালাম কাম্মির মতো মুখ বন্ধ আচার। জানি না কাম্মির মতো পারফেক্ট হবে কিনা, তাও সাহস করে বানিয়ে ফেললাম। প্লিজ বলবেন কেমন হয়েছে। তোমাদের জন্য অনেক দোয়া আর ভালোবাসা। খালা খালুকে আমার সালাম দিও, আর বাবাটাকে অনেক আদর। খুবই 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 সুন্দর হয়েছে। আজকে লাইক আপনার জন্য, খুবই সুন্দর হয়েছে। আমি বুঝতেছি না কেন আপনি এত টেনশন নিচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য, খুব ভালো লাগলো আপনার পোস্টটা পড়ে। দেখতেছি অনেকে ঘাবড়াচ্ছে, ঘাবড়ানোর কিছু নেই। যদি খারাপও হয় আবার ট্রাই করবেন, টেস্ট ট্রাই করে করে চেক করে দেখবেন যে কোনটা করলে বেটার হয়। যারা যারা এই পর্যন্ত ব্লগটা দেখছেন, একটা লাইক দিতে ভুলবেন না। দেখা হচ্ছে ইনশাআল্লাহ কালকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। My guiding light, you are my